রব্বুল আলামিন বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলছেন ও গোলাম, কুল ইন্না সলাতি, তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার জীবন, তোমার মরণ সব কিছু কেবলমাত্র কার জন্য হবে? যুবক, তোমার জীবনে যত কাজ হবে সকল কাজগুলো হতে হবে আল্লাহর জন্য। তুমি বিবাহ করবে আল্লাহর সন্তুষ্টির জন্য। পর্দারি তোমাকে অফার করবে, তুমি তার সাথে সম্পর্ক করবে না, তুমি বলবা ইন্নী আখাফুল্লাহ, আমি আমার রবকে ভয় করি। তুমি বিয়ে করেছো আল্লাহর সন্তুষ্টির জন্য, তুমি প্রেম করবা না আল্লাহর সন্তুষ্টির জন্য। কথা কন্যাকা, কারণ আমার রব তো অবৈধ সম্পর্ককে হারাম করে দিয়েছে, ঠিক কিনা? তার মানে জীবন মরণ, জীবনে যত কাজ হবে সব কাজগুলোর টার্গেট হচ্ছে আমার রবকে সন্তুষ্ট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি বলেন আমি হজ করি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি যাকাত দেই, আমি সিয়াম রাখি, আপনি যখন কোরআনের বিরোধিতা করবেন প্রমাণ হয়ে যাবে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জীবনের প্রতিটা কাজ আমাদের টার্গেট হবে, আমার প্রতিটা কাজ হবে রবের সন্তুষ্টির জন্য। রব্বুল আলামিন বলছেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। রব্বুল আলামিন বলছেন ও গোলাম, মরণের পরে যারা জান্নাতে গেল, যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল, তারাই বড় সফলতা নিয়ে গেল। রব্বুল আলামিন আপনাকে আমাকে ওই বড় সফলতাটা উপহার দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আজকে আমার আলোচনার সাবজেক্ট হচ্ছে প্রকৃত মুমিনের পরিচয়। সবাই একটু বলবেন, সবাই কয় না প্রকৃত মুমিনের। আমরা সবাই প্রকৃত মুমিন হতে চাই কি চাই না? আল্লাহ চান তোমরা শুধু নামের মুমিন হলে হবে না, প্রকৃত মুমিন হও, আমি তোদেরকে কবুল করে নেব। সুবহানাল্লাহ পড়ে। প্রকৃত মুমিন বান্দার পরিচয়, আমরা সবাই প্রকৃত মুমিন হতে চাই। এই প্রকৃত মুমিন বান্দার পরিচয়, এই সাবজেক্টটি ওপেন করবার জন্য আমি আপনাদের সামনে মহাবিশ্বের চিরবিস্ময় বিপন্ন পৃথিবীর অনিবার্য ঠিকানা আল কোরআন আল কারীমের সূরাটির নাম হচ্ছে সূরাতুল আনফাল। সূরাটির নাম কি? সবাই বলবেন সূরাটির নাম কি? সূরাতুল আনফালে দুটো আয়াত কারিমা তেলাওয়াত করেছি, 2 এবং 3 নাম্বার, টোটাল দুটো আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটো আয়াত কারিমার মধ্যে একজন প্রকৃত মুমিন বান্দার 5টি বৈশিষ্ট্যের বর্ণনা দিয়েছেন। কয়টি? 5টি বৈশিষ্ট্য দিয়েছেন। এই 5টি বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই সত্যিকারের মুমিন। সুবহানাল্লাহ। এই 5টি বৈশিষ্ট্য আমরা সবাই অর্জন করতে চাই তো। মা আপনাদেরকে বলছি আপনারাও ফলো করুন। আল্লাহর কাছে যদি প্রকৃত মুমিন হতে চান তাহলে এই 5টি বৈশিষ্ট্য আপনার মধ্যে থাকতে হবে। শুরু হয়ে গেল। যারা আছেন দাঁড়িয়ে আপনারা বসুন, ভাইজান বসুন। আর যারা উঠবেন, হয়তো এখন উঠে যেতে পারেন, কিন্তু আলোচনার মধ্যে উঠাউঠি করবেন না, তাহলে কিন্তু আমার আলোচনার মনোযোগগুলো নষ্ট হয়ে যায়। বুঝতে পেরেছেন তো? বুঝতে পেরেছেন? তাহলে শুরু হয়ে গেল প্রকৃত মুমিন বান্দার পরিচয়। আমরা মনোযোগ দিয়ে শুনি, এগুলো আমল করি। রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলছেন তারাই তো প্রকৃত মুমিন যাদের সামনে আমি রবের কথা আলোচনা করা হলে যারা সত্যিকারের মুমিন হবে, আমি রবের কথা শোনা মাত্রই যাদের হৃদয়ের মধ্যে আমি রবের ভয়ের কম্পন শুরু হয়ে যাবে, আমি রবের ভয়ের কম্পন চালু হয়ে যাবে, তারাই সত্যিকারের মুমিন। রব্বুল আলামিন প্রথমে কি বললেন? যারা প্রকৃত মুমিন হবে তাদের প্রথম বৈশিষ্ট্য ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যারা সত্যিকারের মুমিন হবে তাদের হৃদয়ের মধ্যে আমি রবের ভয় থাকবে।
যুবক, তুমি যদি সত্যিকারের মুমিন হও, তোমার মধ্যে রবের ভয়ের কম্পন থাকবে। মুরব্বী বাবা, আপনাকে বলছি, আপনার মধ্যে রবের ভয়ের কম্পন থাকবে। মা, আপনাদেরকে বলছি, আপনারা যদি রবের ভয় লালন করতে পারেন, আপনাদের দ্বারা কোশ্চিন কালেও কোনো গুনার কাজ হবে না। রবের ভয় যাদের মধ্যে থাকবে তারা কোনোদিন পরাজিত হবে। যারা প্রকৃত মুমিন হবে তারা কাকে ভয় করবে? আমরা কাকে ভয় করব? আমরা রবকে ভয় করি তো। রবের ভয় আপনার আমার হৃদয়ের মধ্যে যখন থাকবে, আপনার আমার দ্বারা কোনো অপরাধ হবে না। মুরব্বী বাবা, অন্যের আল কাটতে গিয়েছেন, অন্যের জমি দখল করতে গিয়েছেন, অন্য মানুষকে আপনি অন্যায়ভাবে হত্যা করতে গিয়েছেন। যখন আপনি অন্যায়গুলো করবেন, হারাম কাজগুলো যখন আপনি করতে যাবেন, রবের ভয় যখন আপনার হৃদয়ের মধ্যে থাকবে, তখন আপনার হৃদয়ের মধ্যে সাইলেন্ট চালু হয়ে যাবে, খবরদার এই কাজগুলো তুমি করিও না, তোমার রব হারাম করেছেন। কথা বলেন ঠিক কিনা?